মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে বিতর্ক তুঙ্গে। এবার সেই বিতর্ক নতুন মোড় এনে দিয়েছে ফেডারেল আপিল আদালতের রায়। মার্কিন আপিল আদালত জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ট্রান্সজেন্ডার সেনা সদস্যদের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করেছে তা সংবিধানের সমান সুরক্ষার অধিকার লঙ্ঘন করেছে। তবে রায়টি ছিল বিভক্ত। ৩ বিচারকের বেঞ্চে ২ জন বিচারক একমত হলেও একজন ভিন্ন মত দিয়েছেন। একজন মামলার শুনানিতে বিচারক রবার্ট উইলকিন্স এই নীতিকে নির্লজ্জ, বৈষম্যমূলক বলে মন্তব্য করেন। তার মতে এটি মূলত ট্রান্সজেন্ডারদের মতো রাজনৈতিকভাবে অজনপ্রিয় একটি গোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। মামলার ট্রান্সজেন্ডার বাদীদের সম্মিলিত সামরিক অভিজ্ঞতা ১৩০ বছরের বেশি এবং তারা ৮০টিরও বেশি প্রশংসাপত্র পেয়েছেন। তাই তাদের উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন দাবি অগ্রহণযোগ্য। রায় আদালত পুরোপুরি ট্রান্সজেন্ডারদের পক্ষেও যায়নি। আদালত বলেছে, বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত ট্রান্সজেন্ডার সদস্যদের বরখাস্ত করা যাবে না। এই বিষয়ে বিচারক জুডিথ রজার্সের মতে, এই নীতি কার্যকর হলে সেনাবাহিনী দক্ষ ও যোগ্য সদস্যদের হারাবে। তবে ট্রাম্প মনোনীত বিচারক জাস্টিন ওয়াকার যুক্তি দেন, সামরিক বাহিনীর গঠন ও নীতি নির্ধারণ আদালতের নয়, বরং কংগ্রেস ও প্রেসিডেন্টের বিষয়। এদিকে আদালত জানিয়েছে, নতুন করে সেনাবাহিনীতে যোগ দিতে চাওয়া ট্রান্সজেন্ডার ব্যক্তিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আপাতত বহাল থাকতে পারে। তবে এই রায়ের তাৎক্ষণিক প্রভাব খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই, কারণ মামলাটি এখনও চলমান এবং এর আগেও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে দেয়া একটি নিষেধাজ্ঞা স্থগিত করেছিল। এই রায়ের পর পিট হেগসেট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাত্র 4টি শব্দ লিখেছেন, সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড নেশনে দেখা হবে। অর্থাৎ বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে ডেমোক্র্যাট রাজনীতিক ও এলজিবিটিকিউ অধিকার কর্মীরা রায়টিকে বৈষম্যের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখছেন। তাদের বক্তব্য, দেশের সেবা করার সুযোগ কারো পরিচয়ের কারণে কেড়ে নেওয়া উচিত নয়। বিচার হওয়া উচিত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে। ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ২৭ জানুয়ারি। দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার মাত্র ১ সপ্তাহ পর ট্রাম্প সামরিক উৎকর্ষ ও প্রস্তুতি অগ্রাধিকার শিরোনামে একটি নির্বাহী আদেশ জারি করেন। সেখানে তিনি দাবি করেন, মার্কিন সেনাবাহিনীতে উগ্র লিঙ্গ মতাদর্শ ঢুকে পড়েছে। এছাড়া ট্রান্সজেন্ডার পরিচয় গ্রহণকারী ব্যক্তিরা সামরিক সেবার জন্য উপযুক্ত নন বলেও মন্তব্য করেন তিনি। পরে এই নির্বাহী আদেশের ভিত্তিতেই প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের অধীনে পেন্টাগন একটি নীতি জারি করে। সেখানে বলা হয়, কোনো সেনা সদস্যদের মধ্যে জেন্ডার ডিসফোরিয়ার লক্ষণ থাকলে অথবা তিনি হরমোন থেরাপি কিংবা লিঙ্গ নিশ্চিতকরণ সার্জারি করিয়ে থাকলে তাকে সামরিক চাকরির জন্য অযোগ্য ঘোষণা করা হবে। পরবর্তীতে এই নীতির বিরুদ্ধে আদালতে যান কয়েকজন ট্রান্সজেন্ডার সেনা সদস্য।